1943 সাল থেকে শুরু করে আজও গর্বের সাথে মাথা তুলে দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ। এই ব্রিজ নিয়ে এমন কিছু তথ্য আছে যা আজও আমাদের কাছে অজানা। যেমন রাত 12টায় বন্ধ হয়ে যায় হাওড়া ব্রিজ ও বিশ্বযুদ্ধের সময় বোমার আঘাত ছাড়া আরো কত কি। কিন্তু এই রহস্যময় ঘটনাগুলির সম্পর্কে আপনি জানেন কি? এইসব ঘটনাগুলির সত্যি নাকি শুধুই মুখে মুখে রটা কিছু গসিপ? চলুন আজ জেনে নেওয়া যাক হাওড়া ব্রিজের চলার পথের অজানা কিছু রহস্য। কলকাতার অন্যতম দর্শনীয় স্থান হাওড়া ব্রিজ। আদি কলকাতার স্বাদ নিতে গেলে হাওড়া ব্রিজ চত্বরে একবার ঢু মারতেই হবে। শুধু কলকাতা বললে অবশ্য ভুল হবে। পশ্চিমবঙ্গের নাম এলেই হাওড়া ব্রিজের নাম উপরের সারিতেই থাকে। এই ব্রিজের উপরে উঠেই হাওড়া ও কলকাতার দিকে হুগলি নদীর নয়নাভিরাম দৃশ্য উপভোগের সুযোগ মেলে। ৮০ বছর পেরোলেও এই ব্রিজ দেশের অন্যতম একটি স্থাপত্য। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই ব্রিজটি আজও একই রকম ভাবে দাঁড়িয়ে আছে গর্বের হাওড়া ব্রিজ। তবে এই ব্রিজ নিয়ে আজও মানুষের মনে কৌতূহলের শেষ নেই। চলুন দেখে নেওয়া যাক হাওড়া ব্রিজ নিয়ে অবাক করা এমনই কিছু তথ্য। নাট বোল্ট ছাড়াই হাওড়া ব্রিজ তৈরি। হাওড়া ব্রিজে কোনো নাট বোল্ট ব্যবহার করা হয়নি। মেটাল প্লেটগুলিকে এমনভাবে চেপে বসিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো নাট বোল্ট বা স্ক্রু ছাড়াই সুবিশাল এই ব্রিজটি দাঁড়িয়ে থাকতে পারে। নজর কাড়া অভিনবত্ব। 1874 সালে তৈরি হওয়া এই প্রথম হাওড়া ব্রিজ। তখন কাঠের এই ব্রিজ দিয়ে কাজ চলছিল। তবে হাওড়া স্টেশনে যাত্রীদের চাপ বাড়তেই দুর্বল কাঠের ব্রিজে আর কাজ চলত না। 1922 সালে পাকাপাকিভাবে 26,500 টন স্টিল দিয়ে তৈরি হয় এই হাওড়া ব্রিজ। ইংরেজ সাহেবদের লক্ষ্য ছিল এমনভাবে ব্রিজটি তৈরি করতে হবে যাতে এই ব্রিজের নিচের অংশে কোনো পিলার না থাকে, যাতে গঙ্গা দিয়ে ভেসে যাওয়া জাহাজ বা নৌকা চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। ব্রিজের শুরু ও শেষে 4টি করে পিলার থাকলেও মাঝে সেই কারণে কোনো পিলার নেই। এই ব্রিজটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। পুরনো ব্রিজ। নতুন হাওড়া ব্রিজের বয়স 7 দশকেরও বেশি। তবে এই জায়গায় আগে আরো একটি ব্রিজ ছিল যার নাম পন্টন ব্রিজ। ওই ব্রিজটি তৈরি হয় 1874 সালে। তবে সেই ব্রিজটির ধারণ ক্ষমতা বেশি ছিল না। সেই কারণেই নতুন ব্রিজ বানানোর প্রয়োজনীয়তা পড়ে। নতুন হাওড়া ব্রিজ। কলকাতার জনসংখ্যা বাড়ছিল। মহানগরীতে ব্যবসা বাণিজ্য অফিস কাছারিও ব্যাপকভাবে বিস্তার লাভ করছিল। অন্যদিকে হাওড়াতেও একের পর এক শিল্পের রমরমা কারবারে দারুণ লোকজনের সংখ্যা, গাড়ি চলাচল বাড়ছিল। গঙ্গাপাড়ের একদিকের হাওড়া, অন্যদিকে কলকাতা শহরকে জুড়ে দেওয়ার তাগিদও ক্রমশ বাড়ছিল। হাওড়া স্টেশন তৈরির পর সেই প্রয়োজনীয়তা আরো বেড়ে যায়। তাই নতুন ব্রিজের পরিকল্পনা হয়। হাওড়া ব্রিজ তৈরিতে টাটার অবদান। ইংরেজ কালে কাঁচামাল সহ সব জিনিসই জাহাজে চাপিয়ে ভারতে আনা হতো। ব্রিজের সরঞ্জাম ইংল্যান্ড থেকে কলকাতায় আনা হতো। 26,000 টন স্টিল আসার কথা ছিল ইংল্যান্ড থেকে। তবে শেষমেশ এসে পৌঁছয় মাত্র 3,000 টন স্টিল। বাকি 23,000 টন স্টিল সরবরাহ করেছিল ভারতীয় ইস্পাত ব্যবসায়ী টাটা গোষ্ঠী। প্রতিদিন দুপুর ও রাত 12টায় বন্ধ থাকে হাওড়া ব্রিজ। এই ব্রিজ তৈরির সময় নাকি এক ইঞ্জিনিয়ার বলেছিলেন এই ব্রিজটি 12টার সময় ভেঙে পড়বে। তবে রাত না দুপুর তা তিনি বলেননি। এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও মেলেনি। তবে সেদিন থেকে দুপুর এবং রাত 12টায় ব্রিজটি 4 মিনিটের জন্য বন্ধ রাখা হয়। ট্রাম চলাচল। হাওড়া ব্রিজে প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি চলাচল করে, লক্ষ লক্ষ মানুষ চলাচল করে। ব্রিজ তৈরির পর কলকাতা ও হাওড়ার দিক থেকে ট্রামও চলতো হাওড়া ব্রিজ দিয়ে। পরবর্তী সময় ট্রাফিকের চাপ বেড়ে যাওয়ায় 1993 সালে হাওড়া ব্রিজ দিয়ে ট্রাম চলাচল বন্ধ হয়ে যায়। হাওড়া ব্রিজের রেকর্ড। তৈরির সময় এটি বিশ্বের 3য় দীর্ঘতম ব্রিজ ছিল। তবে বর্তমানে এটি বিশ্বের 6ষ্ঠ দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ। এই ব্রিজ 705 মিটার লম্বা ও চওড়ায় 71 ফুট। এই ব্রিজের দুপাশে পথচারীদের জন্য 14 ফুটের চওড়া ফুটপাথ রয়েছে। কেমন লাগলো হাওড়া ব্রিজ সম্পর্কে এই তথ্যগুলি? জানাতে ভুলবেন না আমাদের। আর যদি এগুলি ছাড়াও আপনার জানা কিছু থেকে থাকে তবে তাও শেয়ার করতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।